প্রিয় দর্শক, SRB হোমিও ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত এবং সকলের সুস্থতা কামনা করি। রাতে ঘুম না আসা বা আসলেও বারবার ভেঙে যাওয়াকে বলা হয় ইনসমনিয়া বা অনিদ্রা রোগ। স্বাভাবিক প্রাপ্ত বয়স্ক মানুষের প্রতিদিন কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুমানো প্রয়োজন। দিনে 6 ঘন্টার কম ঘুমালে তা স্বাস্থ্যহানির কারণ হতে পারে। সাধারণত পূর্ণবয়স্ক মানুষদের 7 থেকে 8 ঘন্টা, শিশুদের 9 থেকে 13 ঘন্টা, নবজাতক বাচ্চাদের 12 থেকে 17 ঘন্টা ঘুম প্রয়োজন। ঘুমানোর মাধ্যমে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, টক্সিন নামক পদার্থ শরীর থেকে বের করে দিয়ে কর্মক্ষমতাও বাড়ে। পরবর্তী দিনের কর্মশক্তি ও দক্ষতার অনেকটাই নির্ভর করে ব্যক্তির পর্যাপ্ত ঘুমের ওপর। রাত্রে পর্যাপ্ত ঘুম না হলে দিনে সারাদিন ঝিমুনি ভাব, কাজে মনোযোগ না দিতে পারা, সারাদিন মেজাজ খিটখিটে ও বিষণ্ণ হয়ে থাকার মতো ঘটনা ঘটতে পারে। শিশু থেকে বৃদ্ধ সবারই ইনসমনিয়া হতে পারে। তবে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে ঘুমের হার কমে যাওয়া বা ঘুম পাতলা হয়ে যাওয়ার লক্ষণ দেখা দেয়। বর্তমান প্রজন্মের অনেকেই সোশ্যাল মিডিয়া আসক্তির কারণে ইনসমনিয়ার ভুক্তভোগী। পর্যাপ্ত ঘুমের অভাবে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও ওজন বৃদ্ধির সম্পর্ক রয়েছে। ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশতা এবং ডিপ্রেশন বা বিষণ্ণতার সঙ্গে ইনসমনিয়ার যোগসূত্র রয়েছে। অনেকে ঘুমের সমস্যা দূর করতে ঘুমের ওষুধ খেয়ে থাকেন। এটি স্বাস্থ্যকে আরও ক্ষতির দিকে ঠেলে দেয়। স্লিপিং পিল বা ঘুমের বড়ি খেয়ে ঘুমানোর প্রবণতা একসময় অভ্যাসে পরিণত হয়, যার ফলে স্লিপিং পিল সেবন না করলে স্বাভাবিকভাবে আর ঘুম আসে না। চলুন জেনে নিই ঘুমের সমস্যা দূর করার কয়েকটি ঘরোয়া উপায়। রাত জেগে কাজ না করা। যারা রাত জেগে কাজ করেন তারা অনেক স্বাস্থ্যজনিত সমস্যায় পড়েন। রাতে কাজ করে তারা দিনে ঘুমিয়ে রাতের ঘুমের অভাব পুষিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু তা যথেষ্ট নয়। কারণ সাধারণত তারা দিনের বেলার ঘুম কখনোই তেমন গভীর হয় না এবং তা রাতের ঘুমের সুফল দিতে পারে না। প্রতিদিন একই সময়ে ঘুমোতে যাওয়া। প্রতিদিন রাতে নির্দিষ্ট সময়ে ঘুমাতে যেতে হবে এবং সকালে একটি নির্দিষ্ট সময়ে বিছানা ছেড়ে উঠতে হবে। প্রতিদিন একই সময়ে ঘুম থেকে ওঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা ঘুমানোর সময়কালকে নিয়মিত রাখে এবং শরীরও সময়ের সঙ্গে অভ্যস্ত হতে পারে। চা, কফি থেকে দূরে থাকা। চা, কফি খেলে অনেকেরই ঘুমের সমস্যা হয়। শুধু চা, কফি নয়, যেকোনো কোমল পানীয় ঘুমের সমস্যার কারণ হতে পারে। দূরে রাখুন ফোন, ল্যাপটপ। আমরা অনেকেই ঘুমের আগে মোবাইল দেখি, কিন্তু এতে ঘুম আসার পরিবর্তে মস্তিষ্ককে উত্তেজিত করে, চোখ থেকে ঘুম তাড়িয়ে দেয়। তাই ঘুমের সমস্যা দূর করতে চাইলে দীর্ঘসময় ধরে মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদি ব্যবহার করা থেকে বিরত থাকুন। খাদ্যাভ্যাস। ঘুমের সমস্যার পেছনে খাদ্যাভ্যাসের ভূমিকা অনেক। যারা ইনসমনিয়ায় ভুগছেন তাদের জন্য খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা ঘুমের জন্য সহায়ক হতে পারে। ম্যাগনেসিয়ামযুক্ত খাবার। ম্যাগনেসিয়াম হলো এমন একটি খনিজ পদার্থ যা পেশিকে শিথিল করতে এবং স্ট্রেস কম করতে সাহায্য করে। ডার্ক চকোলেট, বাদাম, অ্যাভোকাডো এগুলোতে ম্যাগনেসিয়াম আছে। রাতে এগুলো খেলে ভালো উপকার পাবেন। মেলাটোনিনযুক্ত খাবার। মেলাটোনিন শুধু ঘুম আসতে নয়, ঘুম দীর্ঘস্থায়ী করতেও সাহায্য করে। আমরা সালাদ হিসেবে যা খাই, যেমন টমেটো, শসা, ব্রোকলি, সরিষা, আখরোট, বেদানা ইত্যাদিতে মেলাটোনিন থাকে। প্রতিদিনের খাবারে সবজিগুলো যোগ করলে ঘুমের সমস্যা কেটে যাবে। কলা। অনিদ্রা কমাতে কলা খুবই কার্যকর। কলাতে আছে ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম, যা মাংসপেশি শিথিল করে দ্রুত ঘুম আনয়নে সাহায্য করে। গরম দুধ। অনিদ্রা দূর করতে গরম দুধের কোনো বিকল্প নেই। গরম দুধে থাকে ট্রিপটোফ্যান নামে এক ধরনের অ্যামাইনো অ্যাসিড, যা সিরোটোনিন হিসেবে কাজ করে, আর সিরোটোনিন ঘুম আনতে খুবই সহায়ক। মধু। মধুকে বলা হয় সর্বরোগের মহাঔষধ। 1 চামচ মধু ভালো ঘুমের জন্য খুবই সহায়ক, কেননা এটি শরীরে ইনসুলিনের মাত্রা বাড়াতে সাহায্য করে। তাছাড়া মানসিক চাপ সৃষ্টিকারী হরমোন কমাতেও মধুর জুড়ি নেই। এখন কিছু হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো, যেগুলো ঘুমের ব্যাঘাতের জন্য ব্যবহার হয়ে থাকে। নাক্স ভূমিকা। রাতে বিছানায় যাওয়ার পরে সারাদিনের কাজ কর্মের চিন্তা মাথার ভিতরে কিলবিল করতে থাকে, ফলে ঘুম আসতে চায় না। বিশেষত যারা বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সেবন করে, বেশি বেশি চা, কফি পান করেন, যাদের পেটের অসুখ বেশি হয়, নাক্স তাদের অনিদ্রায় ভালো কাজ করে থাকে। ওপিয়াম। ঘুম ঘুম ভাব কিন্তু ঘুম আসে না। খুবই সেন্সিটিভ। ঘড়ির কাঁটার শব্দ কিংবা দূরের কোনো শব্দে তার ঘুম ভেঙে যায়। দুঃস্বপ্ন দেখে, কুকুর, বিড়াল, প্রেতাত্মা,
বোবায় ধরা স্বপ্নে দেখে, ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে আসে ইত্যাদি লক্ষণ থাকলে অপিয়াম ঔষধটি খেতে হবে। কফিয়া ক্রুদা, মানসিক উত্তেজনা, উৎকণ্ঠা, দুশ্চিন্তা থেকে অনিদ্রা দেখা দিলে তাতে কফিয়া প্রযোজ্য। সুসংবাদ শুনে, আনন্দের আতিশযে, শিশুদের দাঁত ওঠার বয়সে বা রাত জাগার কারণে অনিদ্রা হলে তাতে কফিয়ার কথা ভাবতে হবে। মহিলাদের সন্তান প্রসব পরবর্তী সময়ের অনিদ্রায় কফিয়া ভালো কাজ করে। খুবই সেন্সিটিভ রোগীদের ক্ষেত্রে কফিয়া প্রযোজ্য, যারা আওয়াজ সহ্য করতে পারে না, গন্ধ সহ্য করতে পারে না, স্পর্শ সহ্য করতে পারে না ইত্যাদিতে কফিয়া প্রয়োজ্য। চ্যামোমিল্লা, শরীরের কোথাও মারাত্মক ব্যথার কারণে ঘুমাতে না পারলে সেক্ষেত্রে ক্যামোমিলা প্রয়োগ করতে হবে। যারা অর্থহীন আজেবাজে স্বপ্নের কারণে শান্তিতে ঘুমাতে পারে না, ঘুমের ভেতরে ছটফট করতে থাকে, দুর্বল, নার্ভাস মহিলা, শরীর গরম, প্রচুর পিপাসা ইত্যাদি লক্ষণ থাকলে ক্যামোমিলা উপকার দিবে। আর্সেনিক অ্যালবাম, মাত্রাতিরিক্ত অস্থিরতা, এক মুহূর্ত এক পজিশনে স্থির থাকতে পারে না, লক্ষণ থাকলে তাতে আর্সেনিক খেতে হবে। রাতে একবার ঘুম ভাঙলে আর ঘুম আসে না। জেলসেমিয়াম, সাধারণত যারা অতিরিক্ত মানসিক পরিশ্রম করেন অথবা বিষণ্ণতায় ভোগেন, তাদের অনিদ্রা দূর করতে জেলসেমিয়াম ব্যবহৃত হয়। ইগনেশিয়া আমারা, সাধারণত শোক, দুঃখ, বিরহ, বিচ্ছেদ ইত্যাদি কারণে ঘুম না আসলে তাতে ইগনেশিয়া প্রযোজ্য। এদের ঘুম এত পাতলা হয় যে তারা ঘুমের মধ্যে চারপাশের সবকিছুই শুনতে পায়। এই ক্ষেত্রে ইগনেশিয়া। ককিউলাস ইন্ডিকাস, সাধারণত ভীতু, নার্ভাস, অত্যধিক পড়াশোনা করে এমন লোকদের ক্ষেত্রে কুকুলাস প্রয়োগ করতে হয়। রাত জেগে কাজ করার কারণে যদি অনিদ্রা দেখা দেয়, তবে অবশ্যই ককুলাস খাবেন। ঔষধগুলো সাধারণত 30 বা 200 শক্তি, 1 ফোঁটা করে দিনে একবার গ্রহণ করলে ভালো কাজ হয়। কালিয়াম ফসফরিকাম, ক্যালিফস অনিদ্রার একটি সেরা ঔষধ। বিভিন্ন কঠিন রোগ ভোগ, অত্যধিক শারীরিক, মানসিক পরিশ্রম, অপুষ্টি, দীর্ঘদিন যাবৎ স্তন্যদান করা ইত্যাদির মাধ্যমে সৃষ্ট নিদ্রাহীনতায় ক্যালিফস খেতে হয়। ক্যালিফস 6x4টি ট্যাবলেট 8 কাপ উষ্ণ জলে মিশিয়ে ঘুমোতে যাওয়ার আগে খেতে হবে। প্যাসিফ্লোরা ইন মাদার টিংচার 40 ফোঁটা 8 কাপ উষ্ণ জলে মিশিয়ে ঘুমোতে যাওয়ার আগে খেতে হবে। সতর্কতা, এই ভিডিওটির উদ্দেশ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে। যদি কোনো জরুরি অবস্থা হয়, নিকটস্থ জরুরি বিভাগে যান বা একটি অ্যাম্বুলেন্স কল করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।